নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তোমরা ইতিমধ্যেই জেনে গিয়েছো যে আগামীকাল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলাটির হিয়ারিং রয়েছে। তো প্রধান বিচারপতি দুটি সম্ভাবনার কথা বলেছেন, হয় আংশিক বাতিল হবে নয় পুরোটা বাতিল হবে। তো সেক্ষেত্রে যদি পুরো বাতিল হয় সেক্ষেত্রে কিন্তু কারোরই কিছু বলার নেই বা বড়জোর একটা রিভিউ পিটিশন করা যেতে পারে। কিন্তু যদি আংশিক বাতিল হয় তাহলে কতগুলো বাতিল হতে পারে সেটা আমরা কি করে বুঝবো? তো সেক্ষেত্রে সিবিআই এবং এসএসসির দেওয়া যে রিপোর্ট, যেটা তারা সুপ্রিম কোর্টে জমা করেছে, সেই রিপোর্ট দুটি সম্পর্কে আমরা একটু আলোচনা করলে কিন্তু একটা ধারণা পাবো যে কতগুলো চাকরি বাতিল হতে পারে যদি আংশিক বাতিল হয়। তো সেক্ষেত্রে আমরা যেটা সিবিআই রিপোর্টে দেখতে পাই, গ্রুপ ডিতে আফটার এক্সপায়ারি প্যানেল নিয়োগ হয়েছিল 609 জন, যার মধ্যে প্যানেলের বাইরে থেকে নিয়োগ হয়েছে 318 জন। 9-10-এ আফটার এক্সপায়ারি প্যানেল 183 জন নিয়োগ হয়েছে, যার মধ্যে প্যানেলের বাইরে থেকে নিয়োগ হয়েছে 110 জন। 11-12-এ আফটার এক্সপায়ারি প্যানেল 39 জন নিয়োগ হয়েছে, যার মধ্যে প্যানেলের বাইরে থেকে 18 জন নিয়োগ হয়েছে। এবং গ্রুপ সিতে আফটার এক্সপায়ারি প্যানেল 381 জন নিয়োগ হয়েছে এবং যার মধ্যে 249 জনই প্যানেলের বাইরে থেকে নিয়োগ হয়েছে। তো যদি এই দুর্নীতিগুলোকে মেনে নিয়ে সুপ্রিম কোর্ট চাকরি বাতিল করে তাহলে মোট সিট খালি হবে 1960টি সিট। এছাড়া সিবিআই যেটা বলছে যে ওএমআর ম্যানিপুলেশনের ক্ষেত্রে যেটা হয়েছে বা দুর্নীতি হয়েছে সেটা হচ্ছে টোটাল ম্যানিপুলেশন হয়েছে ওএমআর এর ক্ষেত্রে গ্রুপ ডি 2823, 9-10 হচ্ছে 952, 11-12 হচ্ছে 907 এবং গ্রুপ সি হচ্ছে 3481। এগুলো হচ্ছে টোটাল ম্যানিপুলেশন। কিন্তু ম্যানিপুলেটেড ক্যান্ডিডেট যাদের প্যানেলে রাখা হয়েছে সেই সংখ্যাটা হচ্ছে গ্রুপ ডি 1698, 9-10 796, 11-12 691 এবং গ্রুপ সি 792। তো এক্ষেত্রে ওএমআর ম্যানিপুলেশনের টোটাল যে সংখ্যাটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 3977। অর্থাৎ যদি ওএমআর ম্যানিপুলেশনের জন্য চাকরি বাতিল হয় তাহলে এই 3977টা সিট খালি হবে। এরপরে ব্ল্যাঙ্ক ওএমআর এর যে চাকরি সেটার একটা লিস্ট দেওয়া হয়েছে সিবিআইয়ের পক্ষ থেকে। গ্রুপ ডির ক্ষেত্রে যারা ব্ল্যাঙ্ক ওএমআর জমা করেছে সেই টোটাল সংখ্যাটা হচ্ছে 241, 9-10 হচ্ছে 222, 11-12 হচ্ছে 15 এবং গ্রুপ সিতে হচ্ছে 123। এটা হচ্ছে টোটাল সংখ্যা, এটা দেখলে হবে না। এবার এদের মধ্যে থেকে গ্রুপ ডিতে ব্ল্যাঙ্ক ওএমআরে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে 166, গ্রুপ 9-10-এ হচ্ছে 21 জন, 11-12 হচ্ছে 12 জন এবং গ্রুপ সিতে হচ্ছে 51 জন। এই যে টোটাল সংখ্যাটা, এই সংখ্যাটার মোট হচ্ছে 250 জন। তো সিবিআইয়ের হিসেবে আমরা যেটা দেখলাম সমস্ত রকম দুর্নীতি মিলিয়ে মোট 6134টি পদে কিন্তু দুর্নীতি হয়েছে। তো এবার আমরা এসএসসির দেওয়া যে রিপোর্ট সুপ্রিম কোর্টে, সেই রিপোর্টটা একবার দেখব। সেই রিপোর্টটায় কিন্তু তারা বলেছে ওএমআর মিসম্যাচের ক্ষেত্রে যে চাকরিগুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে 9-10-এ 952 জনের ওএমআর মিসম্যাচ আছে, 11-12-এ 907 জন, গ্রুপ সিতে 3481 জন এবং গ্রুপ ডিতে 2823 জন। এটা হচ্ছে মিসম্যাচ। কিন্তু এদের মধ্যে চাকরি পেয়েছে কতজন? না, এদের মধ্যে চাকরি পেয়েছে 9-10-এ 808 জন, 11-12-এ 772, গ্রুপ সিতে 782 এবং গ্রুপ ডিতে 1911 জন। তো এই সংখ্যাটাই হচ্ছে কিন্তু আসল এসএসসির রিপোর্ট অনুযায়ী এই সংখ্যাটা মোট হচ্ছে 4273। এছাড়া র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছে সেটা হচ্ছে টোটাল র্যাঙ্ক জাম্প করেছে হচ্ছে 9-10-এ 74, 11-12-তে 20 জন, গ্রুপ সিতে 132 জন, গ্রুপ ডিতে 237 জন। তো সেখানে আউট অফ প্যানেল বাট অ্যাপয়েন্টেড সেই সংখ্যাটা কত? না, 111 জন হচ্ছে 9-10, 11-12-তে 18 জন, গ্রুপ সিতে 249 জন এবং গ্রুপ ডিতে 371 জন। তো এখানে মোট সংখ্যা দাঁড়াচ্ছে 1212 জন। তো এসএসসি রিপোর্ট অনুযায়ী সব রকম দুর্নীতি মিলিয়ে মোট দুর্নীতি হয়েছে 5485 জনের। অর্থাৎ এসএসসি ও সিবিআই রিপোর্টের মধ্যে যে ফারাক সেটা হচ্ছে 649 জনের ফারাক। তো এর বাইরেও আমাদের যে বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামীম সাহেব তিনি কিন্তু বলেছেন যে এই যে চাকরিগুলো দেখাচ্ছে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন, তার বাইরেও তারা নাকি আরও 4000 মতো অনিয়ম তাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে, সেটা তারা আদালতে তুলে ধরবেন। তো সেই সব যদি তারা আদালতে তুলে ধরেন তাহলে মোটামুটি যেহেতু সংখ্যাটা 5400-র কাছাকাছি বা 5500-এর কাছাকাছি, তার মানে সংখ্যাটা কিন্তু প্রায় 9500-এর কাছাকাছি চলে যাবে। আর যদি সেটা তারা দেখাতে না পারেন তাহলে এটা 5500-এর মধ্যে সংখ্যাটা থাকবে। তো সেই হিসাবেই কিন্তু হবে। তো বন্ধুরা, দেখা যাক আগামীকাল কি হয়। চাকরি বাদ যাক এটা আমরা কেউই চাই না, কিন্তু যদি দুর্নীতি বা অনিয়ম ধরা পড়ে এবং সেটা প্রমাণ হয় তাহলে কিন্তু অবশ্যই বাদ যাওয়া উচিত। তবে সকলেরই নয়, যাদেরগুলো প্রমাণ হবে তাদেরগুলোই অবশ্যই বাদ যাবে এবং যদি সেরকম জটিলতা তৈরি হয় সেক্ষেত্রে হয়তো পুরো প্যানেলটাই বাদ যাবে। তো দেখা যাক বন্ধুরা কি হয় আগামী দিনে, এদিকে আমাদের নজর থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।